প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের উৎপাদক বিশ্লেষণের কোষে দেখি 8.4 করাবো। কোষে দেখি 8.4-এ যাওয়ার আগে তোমাদের দুটি অভেদ শিখে নিতে হবে। অভেদগুলি কি কি? প্রথমটি হলো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy জেড ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড into x square plus y square plus z square minus xy minus yz minus zx। ঠিক আছে, অপরটি হলো এই যে অপরটা আছে এটার থেকে আসবে, কীভাবে আসবে? এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড যদি আমি জিরো করে দিই, ঠিক আছে, যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু জিরো হয়, তবে এটা যদি জিরো হয়ে যায় তাহলে কী হয়ে যাবে? এই পাশে সম্পূর্ণটা ইকুয়ালস টু জিরো হয়ে যাবে। তার মানে কী হয়ে যাবে? এটা ইকুয়ালস টু এটা। তবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইকুয়ালস টু 3xy জেড। ঠিক আছে, আগে তোমরা এই দুটি অভেদ শিখে নেবে, তারপরে এই অধ্যায়ের অঙ্কগুলো একটু একটু করে করবে। আমি এখন 1 নম্বর অঙ্কটাতে চলে আসি। 1 নম্বর অঙ্কটা কী বলেছে? এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস 12xy প্লাস 64। ঠিক আছে, এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তো আমার যে এই যে ফর্মুলাগুলো আছে, এই ফর্মুলাগুলোকে ইউজ করেই আমাকে এগুলোর উৎপাদক বিশ্লেষণ করতে হবে। ঠিক আছে, তো প্রথমটা কী আছে? এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস 12xy প্লাস 64। ঠিক আছে, আমাদের এই ফর্মুলায় যেটা প্রথম ফর্মুলাটা আছে, এই ফর্মুলায় এটাকে আগে সাজাই। ঠিক আছে, কীভাবে কী করবো দেখি। এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 64 মাইনাস 12xy ইকুয়ালস টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 64 মানে কার কিউব? 4-এর কিউব মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু 4, এই যে 3 4 12, এই যে 12, এই যে xy। ঠিক আছে, তাহলে আমার এটা কোন ফর্মুলার মতো দেখতে লাগছে? একদম প্রথম ফর্মুলাটা যেটা আছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy জেড, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 4 কিউব মাইনাস 3xy 4। ঠিক আছে, তাহলে এটার ফর্মুলা কী আছে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে এখানেও এক্স প্লাস ওয়াই প্লাস জেডের জায়গায় 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তারপরে কী আছে? মাইনাস xy মাইনাস ওয়াই ইন্টু জেড ওয়াই ইন্টু 4 মাইনাস জেড ইন্টু এক্স, তাহলে 4 ইন্টু এক্স। ঠিক আছে, কত হচ্ছে? এক্স প্লাস ওয়াই প্লাস 4, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 16 মাইনাস xy মাইনাস 4y মাইনাস 4x। ঠিক আছে, তাহলে এটা হলো এটার উত্তর। ঠিক আছে, এখন আমি চলে আসি 5 নম্বর অঙ্কটাতে। 5-এ কী বলেছে? 3a মাইনাস 2b হোল কিউব প্লাস 2b মাইনাস 5c হোল কিউব প্লাস 5c মাইনাস 3 এর হোল কিউব। ঠিক আছে, এটাকে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। তো আমি এত বড় অঙ্কটাকে একটু ছোট করে নিই। এই জিনিসটা আছে, এটাকে ধরে নিই এক্স, এটাকে ওয়াই, এটাকে ধরে নিই জেড। তাহলে এক্স সমান সমান কত? 3a মাইনাস 2b। ঠিক আছে, ওয়াই সমান সমান কত? 2b মাইনাস 5c, জেড সমান সমান কত? 5c মাইনাস 3a। ঠিক আছে, তাহলে এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। ঠিক আছে, এখন এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তার মানে কি? এক্সের মান কত? এটা। ওয়াইয়ের মান কত? এটা। জেডের মান কত? এটা। এগুলো বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে 3a মাইনাস 2b, ওয়াইয়ের মান কত? প্লাস 2b মাইনাস 5c, জেডের মান কত? প্লাস 5c মাইনাস 3a। ঠিক আছে, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মানগুলো বসালাম। কত হচ্ছে দেখি? এই যে 3a, এই যে 3a মাইনাস 3a, তাহলে কাটা, এটা গেল 2b মাইনাস 2b প্লাস 2b কাটা যাবে, মাইনাস 5c প্লাস 5c কাটা যাবে, তাহলে থাকলো কত? 0। ঠিক আছে, কত আসলো আমার? তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 0। ঠিক আছে, আসলো কি? এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 0। এখন এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড যখন 0 হয়, ঠিক আছে, আমাদের দ্বিতীয় সূত্রটাতে কী ছিল? এক্স প্লাস ওয়াই প্লাস জেড যদি 0 হয় তখন কি হতো? তখন হতো
এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইকুয়ালস টু কত আসতো 3xyz। এটা আমার দ্বিতীয় সূত্রটা ছিল, ঠিক আছে। এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইকুয়াল টু কত আসবে তখন 3xyz আসবে, যখন এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 0 হয়। তাহলে আমার এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু কত আসলো 0 আসলো, ঠিক আছে। এক্স প্লাস ওয়াই প্লাস জেড আমাদের কত আসলো 0 আসলো। তাহলে আমি এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। সুতরাং এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইকুয়ালস টু 3xyz, ঠিক আছে। এখন এক্স কিউব মানে কত, এক্স মানে কত ছিল এইটা, তাহলে তার কিউব হয়ে যাবে। তাহলে এক্স কিউব মানে 3a মাইনাস 2b তার কিউব প্লাস ওয়াই কিউব মানে কত হবে 2b মাইনাস 5c, 2b মাইনাস 5c তার কিউব প্লাস জেড মানে কত 5c মাইনাস 3a, 5c মাইনাস 3a তার কী হবে কিউব হয়ে যাবে, কিউব সমান 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 কি 3xyz, 3x কত আবার 3a মাইনাস 2b, ওয়াইয়ের মান কত 2b মাইনাস 5c, জেডের মান কত 5c মাইনাস 3a, ঠিক আছে। তাহলে আমাকে তো এইটারকেই উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছিল, যেটা আমাদের কোশ্চেন দেওয়া ছিল, ঠিক আছে। এটাই কোশ্চেন দেওয়া ছিল, তাহলে এটার উৎপাদক বিশ্লেষণ আমাদের কত পেলাম, এটাই অ্যান্সার, ঠিক আছে। সুতরাং অ্যান্সার কত আসলো 3 ইন্টু 3a মাইনাস 2b মাইনাস 5c মাইনাস 3a, ঠিক আছে। এটাই আমাদের অ্যান্সার।